হঠাৎ করেই মায়ের বাসায় বেড়াতে চলে গেলাম। আজকে সেই ভ্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি। বুঝতেই পারছেন যেহেতু আম্মুদের বাসায় বেড়াতে গিয়েছি আরও বেশিই ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই আসি রান্নাঘরে, ফ্রেশ হয়ে রান্নাঘরে এলাম। আসার পরে দেখি আম্মু এখানে চা বসিয়ে দিয়েছে। তো সকালের নাস্তা রেডি করতেছে আর কি। এখানে চা হচ্ছে, তারপরে ভাজি, ডিম পোস্ট সব কিছুই করা হয়ে গেছে। আম্মু এখানে রুটি বানায় রাখছে। তো যার জন্য হচ্ছে ঘুম থেকে ডাক দিলে উঠলাম, এখন নাস্তা করব। তারপরে দেখছি এখানে যে হচ্ছে দুপুরে কী কী রান্না হবে সব কিছু প্রিপারেশন নিয়ে রেখেছে। তো এখানে আদা কুচি করে রাখছে, ব্লেন্ড করবে। আর এখানে উস্তে ভাজি করবে, তারপরে গরুর মাংস ভিজায় রাখছে, পেঁপে সিদ্ধ দিছে, তারপরে টমেটো হচ্ছে কেটে রাখছে, মেবি হচ্ছে ডাল রান্না হবে। আর এখানে চাল কুমড়াও কেটে রাখা হয়েছে, এটা হয়তো ভাজি হবে। তো যাই হোক, রান্নাঘরে এসে একটু ভিডিও করছিলাম আর ভাবলাম যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে দিই। এটা কিন্তু আমি বাসায় আসার পরে আমি শেয়ার করতেছি। আম্মুদের বাসায় ছিলাম 4 দিন, 5 দিনের দিন চলে আসছিলাম। আর এটা হচ্ছে কুমড়া পাতার বড়া, কুমড়া ফুলের বড়া বানানো হবে। আর তারপরে এই যে চলে আসলাম, আম্মু নাস্তা নিয়ে আসলো, এখানে নাস্তা করতে বসে গিয়েছি আমি আর আম্মু। বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হয়েছে, আমার বোনেদের, তারপরে আমার ছেলে সবাই খেয়েছে। এখন আমি আর আম্মু নাস্তা করতে বসছি আর কি। তো মানে আমাদের নাস্তা যাই হোক না কেন, চা তো খেতেই হবে সকালে। তো যাই হোক, চা নাস্তা কমপ্লিট করলাম, এখন চলে এলাম দুপুরে রান্নাঘরে, যে আম্মু কী কী রান্না করতেছে একটু দেখে আসি। তো এখানে দেখছি মুরগির মাংস বসিয়ে দিয়েছে আম্মু, এখানে 2টা মুরগি বসিয়ে দিয়েছে আর কি। তো মুরগি রান্না হবে, আরও অনেক কিছু রান্নাবান্না করতেছে আর কি। এটা হচ্ছে আমরা প্রথম দিন, আমরা আগের দিন রাত্রে আমরা এই ভিডিওটা যখন দেখছেন মানে আমরা এই দিন সকালে পৌঁছেছি আর কি, ভোরবেলা পৌঁছে একটু ঘুম থেকে উঠে তারপরে নাস্তা করে এই ভিডিও মানে এই ভিডিওটা আর কি। তো কিছুক্ষণ পরে আমার বোন চলে আসলো, স্কুলে গিয়েছিল। তো স্কুল থেকে আসলো, এসে কত রকমের কথা বলছিল যে স্কুলে সে কী কী করছে, আসার সময় তার বোন আর তার মামার জন্য চকলেট নিয়ে আসছে। তো এইগুলাই সে বলতেছিল আর কি। তো ভাবলাম যে হচ্ছে ওদেরকে একটু ভিডিও করে দেখাই। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট বোন, আর ওরা হচ্ছে 3জন। মানে ভিডিও করলে বাচ্চারাও দেখবেন অনেক খুশি হয়। হ্যাঁ, ভিডিওর সামনে দেখবেন যে কথা বলে, তারপর নানান রকম অঙ্গভঙ্গি করে, তো ভালোই লাগে। যাই হোক, এখন 3জন তো খেলা করবে। সেই যে আমার ছেলে এখানে সাইকেল রেখে দিছে, আর সে আসলেই শুধু এই যে সাইকেল চালানো নিয়ে ব্যস্ত থাকে, কারণ তার সাইকেলটা একটু বড়, ওইটা চালাতে তার খুব সুবিধা হয় আর কি। তো যাই হোক, দুপুরে রান্নাবান্নাও শেষ। তো দেখছিলাম কী কী রান্না করেছে আম্মু। এখানে ভাত রান্না করছে, তারপরে উস্তে ভাজি করছে। এখানে এই 2টাই রাখা রয়েছে ডাইনিং টেবিলে। এখন হচ্ছে যে দেখি যে আর কী কী রান্না হয়েছে। এখানে মুরগির মাংস তো রান্না করছিল, তখন দেখিয়েছিলাম। তারপরে এখানে চাল কুমড়া ভাজি করেছে, তারপরে চ্যাপা শুটকি ভর্তা বানিয়েছে, তারপরে ডাল রান্না করেছে। আর এটা হচ্ছে খাবার পরে ভিডিও আর কি। আমার হুট করে খাওয়ার পরে মনে হয়েছিল যে আল্লাহ, ভিডিও করতেই তো ভুলে গেছি, তো তারপরে আর কি ভিডিওটা শ্যুট করা। তো তখন অলরেডি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার নাস্তায় আম্মুদের এখানে খুব কিউট কিউট, আম্মুদের বাসার পাশেই বেকারি আছে, তো এখানে খুব কিউট কিউট সুন্দর সুন্দর পাউরুটি পাওয়া যায়। এই পাউরুটিটা যে খেতে এত টেস্টি, আমার কাছে দুধ চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তা আম্মু এখানে চা বানিয়ে নিয়ে আসলো, আর ওই পাউরুটি আর হচ্ছে টোস্ট দিয়ে আমরা এখন নাস্তা করবো আর কি। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও করছেন তারা আমার লিমু ব্লগস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আপনাদের সাপোর্টের ভালোবাসা নিয়ে একটু এগিয়ে যেতে পারি। তো রাত্রে খাওয়া দাওয়ার পরে এখানে আম্মু হচ্ছে দুধ আর বেদানা দিয়ে গেছে আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।